অন করে নেই। রেকর্ড অন হয়ে গেছে। আমি আমরা একটু দেখি যে আমাদের একটা জব একটু আমরা ওপেন করব, যেখানে যে জবগুলো নিয়ে একটা কাজ করব। আমরা এই স্যালারি শিটের কাজটা করেছিলাম। সবার কি মনে আছে স্যালারি শিটের কাজগুলো? হ্যাঁ, জুম্মান, বলো, আমি শুনতে পাবো আনমিউট করে। জুম্মান হ্যান্ড রাইজ করেছে, সম্ভবত কিছু স্যার, বলতে। উপস্থিতি যেহেতু 9 জন, মানে এখানে মানে নতুন, মানে ভালো হবে। আচ্ছা, নতুন কিছু না দেখানো ভালো কথা হবে। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ, কথা বোঝা যায়। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? কথা আমি বুঝতে মানে পারছি। উপস্থিতি। হ্যাঁ হ্যাঁ, 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 তো উপস্থিতি মাত্র মানে 9 জন, নতুন যে কিছু কারণে না নতুন দেখাইলে মনে হয় দেখানো ভালো ভালো। হয়। আচ্ছা ঠিক আছে, আমি নতুন কিছু দেখাবো না, মানে তবে ওই হোক। তবে পুরনো কিছু, অথবা আমরা অনলাইন ক্লাসটাকে ঠিকমতো করতে পারি কিনা, অনলাইন ক্লাসটা কেমন হয় সেটা তো অন্তত দেখতে পারি। আমাদের নেট প্রবলেমটা একটু স্লো আমার, যে কারণে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ওটা নিয়ে আমি মানে রিভিউ, মানে যেতে মানে একটা যাচাই হয়ে যাক আর কি, যে আচ্ছা, হয় কিনা আসলে। আমরা যেগুলো টপিক দেখেছি, এই টপিকের বাইরে কোনো টপিক থেকে পরীক্ষায় আসবে না। তবে এই টপিকগুলোকে আমাদের পুনরায় ভালো করে দেখতে হবে। তো যে কারণে আমরা একটু অন্য ফাইল, যে ফাইল হচ্ছে রেকর্ড এক্সেল, এখানে কিছু ফাইল আছে। দেখি আমি ফাইলগুলো একটু ওপেন করে। আচ্ছা, এখানে ইপসের কাজ দেখানো আছে, টাইপ অফ ইরর। আচ্ছা, আমরা একটু টাইপ অফ ইরর সম্পর্কে জানি, বা একটু দেখার চেষ্টা করি। যেমন আমরা সাধারণত জানি যে দুইটা সেলের যোগফল, যেমন আমরা একটা আমরা র্যান্ডম কিছু নাম্বার নিলাম, যে নাম্বারগুলোকে কপি করে পূর্ববর্তীতে আবার ভ্যালু পেস্ট করে নিলাম। এখন আমি এখানে যোগ করব। যোগটা হলো এই সেল যোগ এই সেল যোগ এই সেল। এভাবে প্রত্যেকটা সেলকে আমি সিলেক্ট করে যোগ করে নিলাম। এভাবে কি যোগ আমরা অনেক সময় করি না? সবাই তো এরকম যোগ করি অনেক সময়। তো এখানে আমি প্রয়োজনে এটা একটু নামকরণও করে করে নেই। বর্ডার দিলাম, এটার নাম দিলাম টোটাল, এবং এটা জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে করে আমি একটু দিয়ে দিলাম। প্রত্যেক মাসের হয়তো সেল অ্যামাউন্ট হতে পারে, অথবা অন্য কোনো অ্যামাউন্ট হতে পারে, আমরা একটু বোল্ড করে নিলাম, একটু বড় করে নিলাম। তো আমরা তো এমন করে থাকি অনেক সময়, তাই না? আমরা যোগটা করেছি কিভাবে? আমরা প্রত্যেকটা সেল নাম্বার, আমরা একটু ডাবল ক্লিক করে ওপেন করি, প্রত্যেকটা সেল নাম্বার যোগ দ্বিতীয় সেল নাম্বার যোগ তৃতীয় সেল নাম্বার, এভাবে যোগ করে দিয়েছি। এখন এখান থেকে যদি কোনো একটা সম্পূর্ণ কলামটাকে ডিলিট করে দেই, আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাস তো দরকার আমার, মে মাস দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার সাথে সাথে আমার টোটালের রেজাল্ট দেখা গেল কি? রেফারেন্স ইরর। এটা একটা ইরর দেখা যাচ্ছে। এই ইররটাকে বলা হয় রেফারেন্স ইরর। এরপরে আমরা অনেক সময় আমরা যে কাজগুলো করে থাকি, যেমন এইখানে আমরা করেছিলাম যে ইফ ফর্মুলার মাঝে, এইখানে এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলায়
আমি একটু জুম দিয়ে বড় করে নেই। এই ফর্মুলাটায় এভাবে লিখেছিলাম যে এই সেল যদি সিও হয় তাহলে 50,000 টাকা, এই সেল যদি এমডি হয় তাহলে 45,000 টাকা। এভাবে করে আমরা সম্পূর্ণ ফাংশন মানে সম্পূর্ণ ফর্মুলাটা আমরা লিখেছি। তো মনে করি এখানে সিও কথাটা একটা টেক্স, কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা টেক্স হিসাবে কল না করে আমরা এভাবে কল করলাম। এভাবে কল করার সাথে সাথে এখানে একটা ইরর দেখা যাচ্ছে। এই ইররটাকে বলা হয় নেম ইরর। তো হয়তো এভাবেও ইরর হতে পারে অথবা অন্য কোনো ভাবেও ইরর হতে পারে। তো এটা গেল একটা ইরর। এর পূর্বে দেখেছি আমরা রেফারেন্স ইরর, তারপরে দেখলাম নেম ইরর। এরপরে আরেকটা ইরর থাকে নট অ্যাভেলেবেল ইরর। এরপরে একটা থাকে নাল ইরর। নাল ইররটা হয়, দেখেন এখানে তিনটা সেল আছে, এখানে তিনটা সেল আছে। এই তিনটা সেলের নির্দিষ্ট একটা ভ্যালু আছে। এই তিনটা সেলের মধ্যে একটা ভ্যালুতে আবার একটা ইরর দেখা যাচ্ছে। এই দুইটা সেল মিলে যখন আমরা যোগ করলাম, বা দুইটা সেলকে একত্রে নিয়ে আমি যখন যোগ করলাম, তখন এখানে একটা ইরর দেখা দিল, সেটা হচ্ছে নাল ইরর। এবং রেফারেন্স ইরর তো সেটা দেখলাম, নট অ্যাভেলেবেল ইরর আছে, নেম ইরর আছে। এছাড়া আরো কিছু কিছু ইরর থাকে। তো ইররগুলো আমরা আমাদের সমাধান করতে হবে। যেমন এখানে আমরা দেখেছিলাম রেফারেন্স ইরর কিভাবে হলো। আমরা একটু ডাবল ক্লিক করি দেখি, B2 C2 D2 E2, এবং সবার শেষে আর একটা ছিল কি, F2 ছিল, কিন্তু F2টাকে আমরা ডিলিট করে দিয়েছি। যে কারণে এখানে এটাকে দেখালো কোনো রেফারেন্স নেই, হ্যাশট্যাগ রেফারেন্স। এই কারণে এটা রেফারেন্স ইরর হিসাবে আছে। তো এই ইরর গুলো যদি আমাদের কোনো শিটে চলে আসে, যেমন আমরা যে কাজটা গত ক্লাসে করেছিলাম, এখানেই এই জাস্ট একটা সিওর ইনভার্টেড কমাটাকে কেটে দিলাম, অথবা দুইটা ইনভার্টেড কমা আমি কেটে দিলাম, এখানে একটা নেম ইরর দেখা যাচ্ছে। তো এই শিটটাই আমার কাছে আসছে। যে এই শিটটায় সমস্যাটা কি আমি বুঝতেছি না, সমাধান করতে হবে। তো আমরা কি সমাধান করতে পারবো? আমাদের অবশ্যই চেক করতে হবে ফর্মুলা ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা চেক করার সময় এখানে এই যে ইনভার্টেড কমাটার কারণে এমনটা হয়েছে, ইনভার্টেড কমাটা আমরা দিয়ে দিব। এরপরে ধরে নিলাম ইনভার্টেড কমা সব ঠিক আছে। এরপরে যে একটা নর্মাল কমা ছিল, আমরা কমাটাকে একটু উঠিয়ে দিলাম। কমাটাকে উঠিয়ে দিয়ে এখানে ফর্মুলাটা কমপ্লিটই হয় না। তো অনেক সময় দেখা যায় কোনো ক্ষেত্রে কোনো একটা জায়গায় কমা না দিয়েও ফর্মুলা কমপ্লিট হয়ে যায়। তো সেখানেও কোনো একটা ইরর দেখা যায়। তো আমাদের সেই ইরর গুলো দেখা গেলে অবশ্যই ফর্মুলাটাকে চেক করতে হবে কোথায় কি প্রবলেম। এরপরে আমরা সেটা সমাধান করব। আচ্ছা যাই হোক, আমরা কি কথা শুনতে পাচ্ছি কিনা? আমার মনে হয় যে কেমন প্রবলেম করছে মাঝে মাঝে নেটওয়ার্কের কারণে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছি? জি স্যার, জি স্যার, দেখা গেছে জি স্যার, কথা শুন। অনেকটাই আর কি কথা কেটে কেটে আসে, আচ্ছা, বুঝতে একটু বুঝতে পারছি। সমস্যা হয়। তবে আজকের ক্লাসটায় মানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি নিজেই স্যাটিসফাইড না। আচ্ছা, আমরা ছোট্ট একটা ফর্মুলা একটু শিখবো। যেমন এখানে বিভিন্ন ইরর আসছে, বিভিন্ন ইরর আসতে পারে। এমনকি কিছু কিছু ইরর আছে যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমার আসতে হবে, যেগুলো না আসলে হবে না, যেগুলো আসবে। তো আমরা ইফ ইরর নামের একটা ফাংশন শিখবো আজকে। ইফ ইরর। তো আমরা আমাদের যে ফাইল, সেই ফাইলে আমরা একটু যাই। এই ফাইল ইফ ইররের কাজটা একটু আগে ছোটভাবে দেখে আসি। এখানে একটা শিট আছে, এখানে ইরর আছে। আমরা নর্মালি একটা জায়গায় কল করি ইফ ইরর, ইকুয়াল সাইন ইফ ইরর। ইফ ইরর ভ্যালু হচ্ছে এটা।
কমা, এই ভ্যালু যদি ইরর আসে তাহলে কি চাই সেটা আমার দিতে হবে। যদি ইরর আসে যা চাই আমরা সেটা লিখে দিব। আমরা এখানে লিখে দিতে পারি, উম, বা কোনো কিছু না লিখেও দিতে পারি। যদি ভ্যালু ইরর থাকে তাহলে আমি চাই এখানে জিরো লেখা থাকুক। ইনভার্টেড, জিরোতে ইনভার্টেড কমা না দিলেও হয়, জিরো ব্র্যাকেট ক্লোজ। আমার ইররের কাজ এটা, ইফ ইরর, এখানে দেখা যাচ্ছে জিরো। তার মানে এইখানে ইফ ইররের পরে F2 এটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা আমার যে কোনো ভ্যালু হতে পারে। সেই ভ্যালুটা যদি ইরর হয় তাহলে জিরো আসবে, যদি জিরো না, ইরর না হয় তাহলে ওই ভ্যালুটাই আসবে। ইরর আসলে জিরো আসবে, ইরর না হলে ওই ভ্যালুটাই আসবে। তো আমাদের এইখানে, অথবা আমরা এটা ব্যবহার করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। আমরা একটু দেখি কোথায় কোথায় ব্যবহার করতে পারি। আমরা এইখানে একটু দেখি, এখানে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, এভাবে করে অনেকগুলো সাবজেক্ট আছে। এই সাবজেক্টের রেজাল্টটা আছে, এবং এখানে পাস এবং ফেল এটা লেখা আসছে। যদি 33-এর বেশি প্রত্যেকটা সাবজেক্টে কেউ পেয়ে থাকে তার ক্ষেত্রে পাস আসবে। যদি 33-এর কম কেউ পেয়ে থাকে কোনো সাবজেক্টে তার ক্ষেত্রে ফেল আসবে। তো এই, এখানে এইটুকুতে আমরা পাস ফেলটা বুঝতে পারি। এই দুইটা হচ্ছে পাশের অপশন, মানে এই তিনটের উপর নির্ভর করে এই ব্যক্তি পাস করেছে কিন্তু নিচের এই ব্যক্তি ফেল করেছে। এটা কি স্পষ্ট দেখা যাচ্ছে? আমার মাউসে প্রবলেম হয়েছে যে কারণে আমি ক্লাসটা ঠিক মতো রাখতে পারছি না। আমরা মার্ক করে দেখলে একটু ভালো বুঝতে পারবো। এখানে এই ব্যক্তি পাশ করেছে, তিনটা সাবজেক্টে পাশ করার কারণে তাকে পাশ দেওয়া হয়েছে। এই ব্যক্তি যে কোনো একটা সাবজেক্টে ফেল করার কারণে তাকে ফেল দেওয়া হয়েছে। এবং এইখানে এই সাবজেক্টে সে পরীক্ষা দেয়নি অথবা অন্য কোনো প্রবলেম ছিল যে কারণে কথাগুলো শুনতে পাচ্ছেন? আমার নেট প্রবলেমের কারণে কেটে গেছিল। হ্যালো? এটা সমস্যাটা হ্যাঁ, আমার এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে। আচ্ছা, স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছি তাহলে এখন, নাকি? এখন পর্যন্ত আসছে। আচ্ছা, এখন দেখা যায়? জি জি জি, দেখা যায়। আচ্ছা, আমার ওয়াইফাই, ওয়াইফাই দুর্বল এখানে। আচ্ছা, আমরা ইফ ইরর যেটা দেখছিলাম সেটা একটু দেখি। এখানে যে কোনো একটা ইরর থাকার কারণে তার কোনো রেজাল্ট শো করেনি। এখানে একটা ইরর থাকার কারণে তার কোনো রেজাল্ট শো করেনি। তো আমাদের মূল বিষয় হচ্ছে যদি কোনো ইরর থাকে তার সেটাকে কিছু শো করবে না, যদি ইরর না থাকে তাহলে যেটা ভ্যালু সেটাই দেখাবে। তো আমাদের, আমরা একটু নর্মালি কল করি কিভাবে। ইফ ব্র্যাকেট ওপেন, আমরা তিনটা সাবজেক্টে পাশ করলে তাকে পাস দেখাবো। আমরা এখানে ডিরেক্টলি মিন ফর্মুলা কল করতে পারি। মিন ব্র্যাকেট ওপেন, এই তিনটা
মধ্যে যেটা হবে মিনিমাম, সেটা << 33 যদি হয়, তাহলে ভ্যালু ট্রুতে আসবে পাস, না হয় আসবে ফেল। ব্র্যাকেট ক্লোজ। আমরা এটুকু বুঝছি কিনা? একটু রেসপন্স করি, আমরা এটুকু বুঝছি কিনা? এর উপর দি। আচ্ছা, এইটুকু যদি বুঝি, আমরা জাস্ট এটা এন্টার ক্লিক করলে বাকি সবার ক্ষেত্রে যার যার ক্ষেত্রে পাস ফেল আসার কথা। আচ্ছা, এখানে ফর্মুলা ভুল করেছি মেবি, লেস দেন দিব আমি, গ্রেটার দেন দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তো এইটুকু যদি বুঝে থাকি, এভাবে সবার আসার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি, তাদের প্রবলেম আছে যে কোনো একটা ইররের কারণে। এখানে রেজাল্টের এখানেও ইররটা চলে আসছে, কিন্তু আমি চাই রেজাল্টের ভিতরে যতই ইরর থাকুক, আমার টোটাল মার্কের ভিতরে ইররগুলো না আসুক, পাশ ফেল আসুক, অথবা এগুলো খালি থাকুক। আমরা ইফ ইরর দিয়ে দেখলাম যে যেটা ভ্যালু সেটা কল করতে হয়, এরপরে কমা দিয়ে জিরো কল করলে বা অন্য কিছু কল করলে সেটা সেভাবে কল করা যায়। তো আমরা এই যে ফর্মুলাটা যেটুকু আছে, এটার পূর্বে আমরা একটু ইফ ইররকে কল করব। ইফ ইরর, ইফ ইরর ব্র্যাকেট ওপেন, ভ্যালু বলতে এই ভ্যালুটাই তো আমাদের ভ্যালু, তাই না? এই যেটুকু আমরা আগে করেছি এটাই। এই ভ্যালু যদি ইরর হয়, তাহলে যেটা চাই কমা দিয়ে, যেটা চাই সেটা দিয়ে দিব। যেটা চাই সেটা হলো ডাবল কোটেশন দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। জিরো মানে কিছুই চাই না, যে কারণে ডাবল কোটেশন দিয়ে দিলাম। তো এবার আমাদের ফর্মুলায় কি কোনো ইরর দেখা যাচ্ছে? মানে আমাদের টোটাল মার্কে এবার কোনো ইরর দেখা না যাচ্ছে? স্যার। এই ইফ ইররের মাধ্যমে আমরা ইররটাকে রিমুভ করে ফেললাম। তো এটা শুধু একটা উদাহরণে আপনারা বুঝতে পারবেন না, এখানে অনেক উদাহরণ। সূত্রটা আবার একটু দেখান তো। আচ্ছা, এটা যে কোনো ভ্যালুর ক্ষেত্রে এই ইররটা আহ, করা যাবে। আচ্ছা, আজকে ক্লাসে কথা হয়েছিল ট্রিম সম্পর্কে একটু। আমরা একটু ট্রিম সম্পর্কে একটু দেখে নেই এর ফাঁকে। আগে একটু এই ইররটাকে, আমাদের যেটুকু ছিল নর্মালি, আচ্ছা। এটা আমাদের নর্মালি ছিল ফর্মুলা, যেখানে আমরা ইফ ফর্মুলা কল করলাম, মিন ফর্মুলা কল করলাম, এবং যদি 33-এর কম কেউ পায়, তাহলে মানে 33-এর কম কেউ পেলে মিন ফর্মুলা, সেক্ষেত্রে বেশি পেলে পাস হবে, কম কেউ পেলে ফেল হবে, এমন ফর্মুলা কল করেছি। কিন্তু এই ফর্মুলার পরেও ইরর আসতে পারে, যে ইররটা এটা হচ্ছে আমার ভ্যালু। ইররটা আমি দূর করতে যাচ্ছি। এইখানে যদি আমি আবার কল করি ইফ ইরর, জাস্ট নর্মালি একটু ইফ ইরর কল করে দেখি। ইফ ইরর এই সেল, কমা, ভ্যালু ইফ ইরর, ডাবল কোটেশন দিয়ে এন্টার দিলাম, এখানে কিছুই আসেনি। বাকি সবার ক্ষেত্রে মানে আমরা এই সেলটার পরিবর্তে এখানে করলাম। এই দুইটার ক্ষেত্রে কিন্তু ইরর ছিল, যে কারণে ইররের জায়গায় ফাঁকা রয়ে গেছে। বাকি প্রত্যেকটা জায়গায় যা যা ভ্যালু ছিল, তাই তাই ভ্যালু চলে আসছে। এটা হচ্ছে এই পিরিয়ডের কাজ। আমরা ট্রিম সম্পর্কে একটু দেখব। এখানে একটা ইনসার্ট করে আমরা এই সুমাইয়া আক্তার, এখানে অনেকগুলো, আচ্ছা আপনাদের ব্যাচ নেম দিয়ে করি।
এখানে ফুল নেম দরকার ছিল। দীপ্তি মন্ডল তো উপস্থিত নেই ক্লাসে নাকি? আছে? তৃপ্তি তৃষ্ণা কেউ নাই। আচ্ছা, যাই হোক, আমার এখানে ফুল নেমের অপশনটা দেখছি না। তো আমরা একটু দেখবো যেটা ক্লাসে আলোচনা হয়েছিল, এই সুমাইয়া এরপরে আক্তার, এখানে দুই তিনটে স্পেস দিয়ে দিলাম। এমডি বিলাল, এরপর দুই তিনটে স্পেস। মৃধার আগে দুই তিনটে স্পেস। এরপরে এই যে ফারহান হোসাইন, এখানে কয়েকটা স্পেস দিয়ে দিলাম। তো আমরা এবার একটু কল করব ট্রিম, TRIM, ট্রিম, ব্র্যাকেট ওপেন, টেক্স হচ্ছে এটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এটাকে নিচে নিচে নিয়ে যাই। আমি এখানে যতগুলো অতিরিক্ত স্পেসই থাকুক না কেন, আমি এইটাকেই এপাশে নিয়ে আসলাম ট্রিম করে। এখানে কি অতিরিক্ত কোনো স্পেস দেখতে পাচ্ছি আমরা? না স্যার। আচ্ছা, এরপরে এই বিপ্লব, বিপ্লব লেখার পরে অনেকগুলো স্পেস দিয়ে দিলাম, কিন্তু আমার অরিজিনাল যেটা হওয়ার কথা এপাশে আমি ট্রিম করে নিয়ে আসলাম। এখানে কেউ হয়ে গেল, তাই না? এই যে ট্রিমের কাজ, এই ট্রিমের কাজ কি? এখানে নিয়মের কাজ অতিরিক্ত, হচ্ছে যে ওই যে স্পেস গুলো দূর করে স্যার না? হ্যাঁ মানে নিয়মের কাজ কি স্পেস গুলো দূর করে? হ্যাঁ, অতিরিক্ত ইরেগুলার স্পেস, যে স্পেসগুলো এখানে হওয়া উচিত ছিল না। যেমন এমডি বেলাল মৃধা, এখানে অনেকগুলো স্পেস আছে, কিন্তু অরিজিনালি এই স্পেসগুলো এখানে হওয়ার কথা না, কিন্তু হয়ে গেছে। অথবা ধরে নেই এই এমডি নাইম, এখানে একটা স্পেস বেশি হয়ে গেছে। সাইফুল ইসলাম, ইসলামের আগে একটা স্পেস বেশি হয়ে গেছে, কিন্তু স্ট্রিম করার ফলে সেখানে কিন্তু একটা স্পেসও বেশি দেখাচ্ছে না। কারণ এখানে দেখেন একটু, এখানে যতটুকু স্পেস আছে এখানে কিন্তু ওর থেকে কম আছে না? কারণ অতিরিক্ত হুম কোনো হুম স্পেস এখানে দেখায়নি। এখানে আমার স্পেস একটা বেশি আছে, যদি একাধিকও থাকে আর এখানে দেখাবে না। তো ট্রিমের ফলে আমার ইরেগুলার কোনো স্পেস এখানে নেই। তো ট্রিমের কাজ কি? ইরেগুলার ইরেগুলার কোনো স্পেস থাকলে সেই স্পেসটাকে রিমুভ করে দেয়া। তো এখানে আমার একটা শর্টকাট অ্যাড করা আছে, এমন একটা শর্টকাট আমার এইখানে, এই যে একটা চ্যাট কলাম নিয়ে আমি করেছি, এটা আমার দরকার হয় না। এই যেমন এখানে স্পেস গুলো আছে, অনেকগুলো স্পেস আছে, এখানেও আছে। আমি চাইলে এই সম্পূর্ণ সিলেক্ট করে এই উপরে ট্রিম ক্লিক করলে সব কিন্তু অটোমেটিক ট্রিম হয়ে গেছে আমার। এই ফাইলের ভিতরে এই একই কলামের থেকে আমার ট্রিম হয়ে গেছে। এই জাস্ট উপরে ক্লিক করলাম এটুকুতেই। তারপরে শুধু এটা না, যে কোনো কিছু, যেমন ধরি এখানে আমি কিছু জায়গার নাম লিখি কিছু। এই জায়গার নাম লিখলাম। আচ্ছা, জায়গার নাম না, আমি একটা কাজ করি, যেটা হলো আপনাদের শিটে যেখানে কাজ করেছি সেখানেই দেখাই। এইখানে একটা জিনিস একটু দেখবো, বেসিক স্যালারি। আমরা ইফ এই সেল যদি সিও হয়, তাহলে 50,000, এই সেল সমান এমডি হলে, এই ফর্মুলাটা আমরা সবাই জানি। আমি এই ডেজিগনেশন এখানে লেখার সময় আমরা কি করেছি, ডাটা ভ্যালিডেশন করেছিলাম না এখানে? আমরা একটু ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশনটাকে চেক করি। একটু ডাটা ভ্যালিডেশন এটা করেছিলাম না, সিও কমা এমডি কমা, এভাবে যা যা করার সম্পূর্ণ করেছি। এখানে এই এমডির পরে একটা স্পেস দিয়ে দিলাম, জাস্ট ওকে দিলাম। এরপরে এই এমডিটাকে ওই এমডিটা করে দিলাম। দেখেন ব্যাপারটা কি হলো, আমার ফর্মুলা ঠিক আছে।
আর সবকিছু ঠিক আছে, কিন্তু কি ভুল হয়েছে ঠিক এখানে? দ্বিতীয়। এমডির পরে একটা অতিরিক্ত স্পেস থাকার কারণে আমার এখানে এই এমডিটাকে খুঁজে পাইনি। ফর্মুলার ভিতরে এমডি ঠিকই আছে, দেখেন, ফর্মুলার ভিতরে সিও এমডি সবই ঠিক আছে, অথচ আমার হয়তো আর 10 মিনিট ক্লাস করতে পারবো এই লিঙ্কের মাধ্যমে। 10 মিনিট পর এই লিঙ্কটাকে নতুন লিঙ্ক দিতে হবে যদি ক্লাস কন্টিনিউ করি। তবে আমরা ক্লাস 10 মিনিট পরে আর কন্টিনিউ করব না, 10 মিনিট করে আমরা সবাই বিদায় নেব, ঠিক আছে? হ্যালো। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। তো এখানে এমডির ফর্মুলা সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি, একটা অতিরিক্ত স্পেস ব্যবহার করেছি। সিও, সিও লেখার পরে যদি একটা স্পেস ব্যবহার করি, আমার কিন্তু তার কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। কারণ কি, আমরা এখানে একটা অতিরিক্ত স্পেস ব্যবহার করেছি। আমাদের অতিরিক্ত স্পেস হওয়ার কথা ছিল না, কিন্তু ওই অতিরিক্ত স্পেসটার কারণে এমন হয়েছে। তা আমার অতিরিক্ত স্পেসটা আমি সরাসরি এখান থেকে রিমুভ করে দিতে পারি। আমি জাস্ট ক্লিক করলাম, আমার স্পেসটা কিন্তু রিমুভ হয়ে গেল, দেখেন স্পেসটা কিন্তু নেই। এই একটা স্পেস দিলাম, এন্টার দিলাম। আচ্ছা, এটা হচ্ছে না। সিওর একটা স্পেস দিয়ে এন্টার দিলাম, এমডি একটা স্পেস দিয়ে এন্টার দিলাম, যে এমডি এর স্পেসটা নিচ্ছে না। যাই হোক, এই সিওর একটা স্পেস কিন্তু এখানে আছে। আমি এই সম্পূর্ণটা সিলেক্ট করে এই ট্রিম ডাটা এটার উপর নিলেই লেখা আসছে ট্রিম ডাটা, জাস্ট ক্লিক করলাম। আমার এবার সিওর পরে কিন্তু স্পেসটা নেই। তার মানে ট্রিমের কাজ হলো অতিরিক্ত স্পেসগুলো রিমুভ করে দেয়া। এবং অনেক লেখা যখন লিখবেন, সেই লেখার মাঝে যদি অতিরিক্ত স্পেস থাকে, কোনো ফর্মুলার মাঝে স্পেস থাকে, যেমন আমরা এখানে যে ফর্মুলাটা অ্যাড করেছি, এই ফর্মুলাটাকেই আমরা একটু দেখি। কেউ একজন লিখলাম, এই যা যা লেখার সব লেখার পরে এক্সিকিউটিভ লেখার পরে একটা স্পেস দিয়ে দিলাম, এক্সিকিউটিভ লেখার পরে একটা স্পেস দিয়ে দিলাম, এন্টার দিলাম, এবং এই ফর্মুলাটাকে আমি নিচ পর্যন্ত নিয়ে আসলাম। এখানে কোনো একটা পদবি কারো এক্সিকিউটিভ একটু করে দেই, এক্সিকিউটিভ করে দিলাম, কিন্তু তার আসলো 0। কিন্তু আমার ফর্মুলায় তো এক্সিকিউটিভের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ছিল 30,000, কিন্তু তাও আসলো না, কারণ একটা স্পেসের কারণে। তা আমরা অতিরিক্ত স্পেস দূর করতে পারি কিসের মাধ্যমে? ট্রিম ডাটার মাধ্যমে। স্ট্রিমের মাধ্যমে। হ্যাঁ। টিমের মাধ্যমে ইয়া করতে পারি। আচ্ছা, আমরা কিছু ইরর দেখলাম, ইরর রিমুভ করার জন্য ইফ ইরর ব্যবহার করতে পারি। এবং আমরা ট্রিম ডাটাকে দেখলাম, রো ফর্মুলা আমরা দেখেছিলাম, কলাম ফর্মুলা দেখেছিলাম, মনে আছে? কলাম রো, এরপরে হচ্ছে অটোমেটিক্যালি ইনসার্ট সিরিয়াল নাম্বার। তো এখানে অটোমেটিক্যালি ইনসার্ট সিরিয়াল নাম্বারের অনেক পার্ট আছে। আমরা একটা নর্মাল ভাবে যেটা দেখি, জাস্ট 1 লিখে এবং পরে 2 লিখে এই দুইটাকে সিলেক্ট করে এর নিচে নিলে প্লাস সাইনটা আসার পরে আমরা যতদূর নিব ততদূর সেই অনুযায়ী ফিল নাম্বার সিরিজ হতে থাকবে। তো এটা গেল একটা নাম্বারের সিস্টেম। এরপরে আরেকটা সিস্টেম আছে, জাস্ট 1 লিখলাম, 1টাকে লিখে এটা নিচ পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সব জায়গায় 1 দেখা গেল, কিন্তু এই যে অ্যারো সাইনটা দেখা যাচ্ছে অটো ফিল অপশন, এখানে ক্লিক করে ফিল সিরিজ ক্লিক করলে অটোমেটিক আমাদের নাম্বার হয়ে যায়। গেল দুইটা পদ্ধতি। এরপরে আমরা আরেকটা পদ্ধতি দেখি, জাস্ট 1 লিখলাম, এরপরে 1 লেখার পরে এই যে অ্যারো সাইনটা দেখা যাচ্ছে, এই অ্যারো সাইনটা হচ্ছে ফিল, ফিল নামের একটা সাইন। দেখছো এই মিটিং গুলা খাই করবি না গো, সময় আমরা বুঝি না আচ্ছা, মাঝখানে। একটু মিউট করে নেন।
এই ফিল অপশনটাকে ক্লিক করে প্যাটার্ন এখানে যদি না দাও, টিপ যদি না দাও, এই সিরিজ দেখো না তো। হ্যাঁ, সিরিজ এটাই দিচ্ছে। স্টপ ভ্যালু, প্যাটার্ন বুঝি একটা টিপ দিয়ে স্টেপ দিচ্ছে। ভ্যালু 1, স্টপ ভ্যালু ধরে নেই এই দেখো না, 50, কিবোর্ড দেখবে না তো, এবং কিবোর্ড কোড জানাও কিছু, এটা হচ্ছে এটা বুঝি কোনটা কি কলাম হয়, বেস। খালি মেইন হয়েছে খালি এই দুই, আচ্ছা, এই দেখ এই সজল সজল একটু তোর মিউট করে কামড় দেন। সবাই দুই জায়গাটা। না, আমি মিউট করে দিব। আচ্ছা, এখানে কলাম বরাবর স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু 15 দিয়ে আমি এন্টার দিলাম। 1 থেকে 50 পর্যন্ত আমার হয়ে গেল। এখন যদি আমার 1 থেকে 1000 পর্যন্ত সিরিয়াল করতে হয়, আমরা এই 1, এরপরে 2 লিখলাম, এই দুইটাকে সিলেক্ট করে আমি এটা কি 1000 পর্যন্ত টানতে থাকবো? এটা কি সম্ভব? এই যে নিচে নিয়ে নিলাম, এভাবে নিয়ে নিয়ে হয়তো আমার এই 369 পর্যন্ত হলো। আমরা কি এভাবে 1000 পর্যন্ত টানতে থাকবো? আমরা 1000 পর্যন্ত এভাবে টানবো না। জাস্ট 1 লিখলাম, এখানে এসে ফিল সিরিজে এসে আমরা এখানে ভ্যালুতে 1000 লিখে দিব, এবং এটা কলাম ক্লিক করে সিরিজ ইন কলাম জাস্ট ওকে ক্লিক করে দেব। আমার নিচে 1000 পর্যন্ত হয়ে যাবে। আমি যদি চাই এদিকে নাম্বার হবে, রো ভিত্তিক নাম্বারগুলো হবে, তাহলে কিভাবে করতে পারি? রো ভিত্তিক যদি করতে চাই, একটা জায়গায় 1 একটু লিখে নিব আগে, এরপরে আমরা ফিল সিরিজে গিয়ে সেখান থেকে রো এবং স্টেপ ভ্যালু 50, 100, 500, 1000 যা হোক, আমরা 100ই দেই এবং ওকে ক্লিক করি। আমার এদিকে রো রো বরাবর 100 পর্যন্ত হয়ে গেল। তো এগুলো হচ্ছে ফিল সিরিজের অপশন। আমরা আরেকটা জিনিস একটু দেখবো এখন, ফ্লাশ ফিলটা দেখবো একটু। ফ্লাশ ফিলের কাজটা খুব সুন্দর একটা কাজ। যেমন, আচ্ছা, ফ্লাশ ফিলটা এখন না, এটা একটু ক্লাসে দেখাবো সবাইকে নিয়ে। আমরা সিরিয়াল নাম্বার কিছু ব্যাপার দেখলাম এখানে। সিরিজ ফিল, ফ্লাশ ফিল, এই যে ফ্লাশ ফিল এখানে আছে যদিও, এই ফ্লাশ ফিলটা আমরা এখন না, পরে দেখব। আমরা সিরিয়াল নাম্বার অ্যাড করার কয়েকটা পদ্ধতি দেখলাম না? আমরা কি পারবো পদ্ধতি অ্যাড করতে? সিরিয়াল জি নাম্বার অ্যাড করতে পারবো সবাই? হুম, আমরা র্যাঙ্ক সবাই জি করতে স্যার। পারি, র্যাঙ্ক সবাই জানি, পারবো, তাই না? যাই হোক, আজকে যেটুকু দেখলাম, জানি না কতটুকু বুঝতে পারছি। আমাদের এখানে ভিলুকাপের কিছু বিষয় আছে, আমরা ভিলুকাপ নিয়ে আগামী ক্লাসে এগুলো আলোচনা করব। আগামী দিন ভিলুকাপের বেসিক পার্ট, অ্যাডভান্স পার্ট, কিছু পার্ট আছে। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস তাহলে আর বেশি দূর যাবে না। নাকি আপনারা করবেন আরো? না, খারাপ লাগছিল স্যার পড়ার। আচ্ছা, মেসেজ লিখছে দু একজনে। করানো তো যায়, কিন্তু এই নেটওয়ার্ক সমস্যার কারণে ঝামেলা হয়। নেটওয়ার্ক, একদম ডেডিকেটেড নেটওয়ার্ক থাকা দরকার। যাই হোক, আজকে আপাতত এখানেই রাখি। আগামীকালকে সকালে তো দেখা হচ্ছে সবার সাথে। তা আগামীকাল আপনাদের থেকে রিভিউ নিব, ক্লাস কেমন কি হলো বা কেমন কি করতে পারবেন। আপনারা চাইলে যে কেউ প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্নটা সবাই শুনতে পারবেন, পাশাপাশি আমার ডিসপ্লে থেকে দেখা যাবে এবং আমি ডিরেক্টলি এখান থেকে অ্যান্সার করতে পারবো।
একটু কাইটে কাইটে আসে মাঝে মাঝে কথা। হ্যাঁ, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে। যাই হোক, এবং এখান থেকে চাইলে আপনারাও স্ক্রিন শেয়ার করতে পারবেন যদি কেউ স্ক্রিন শেয়ার করতে চান। এবং যদি কেউ অনলাইনে ক্লাস করেন, ডিরেক্টলি আপনার স্ক্রিনকে আমি দেখতে পারবো। তো এগুলো ক্লাসে শেখানো